হাই, আমি অদিতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এবার ভেবেছিলাম কালী পুজো হয়তো ঠাকুর দেখাই হবে না, কারণ কালী পুজোর পর দিন থেকেই দিদির বিদম জ্বর। তারপরেও যে দিদি আমাকে ঠাকুর দেখতে নিয়ে গিয়েছে, এটাই আমার কাছে অনেক। যাই হোক, আমরা দুদিন পরই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তবুও সেদিনকেও বেশ ভালোই ভিড় ছিল বাজারে। এটা ছিল প্রথম প্যান্ডেলটা, যেখানে ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম জামতলার মোড়ে। এটা তো মন্দির, তবে মন্দিরটা আজকে বন্ধই ছিল, সেজন্য বাইরে থেকেই ঠাকুরটা দর্শন করে নিলাম। আর মাটা কিন্তু খুবই সুন্দর। ওখান থেকে দুজন মিলে বেরোলাম, আর আজকে ভেবেছিলাম বেশ অনেকগুলোই ঠাকুর দেখব। তো রাস্তার ধারে একটা শ্মশানকালী মায়ের মন্দির আছে, সেখানে পুজো হয়, তো ঠাকুরটা দর্শন করে নিলাম। তারপরে একে একে টুকটুক করে ঠাকুর দেখতে দেখতে বেশ অনেকগুলোই ঠাকুর দেখেছি। এরপরে যে প্যান্ডেলটায় গিয়েছিলাম, ওখানে তো লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়, তবে এবার একদমই ভিড় ছিল না। আমরা তো খুব তাড়াতাড়ি প্যান্ডেলের কাছাকাছি চলে গিয়েছিলাম। তবে এই জায়গাটার ডেকোরেশনটা দেখে এত ভালো লেগেছিল, এখানে ফটো তুলতে গিয়ে হয়েছে আমাদের মেন গড়বড়। ফটো তো খুব ভালো ভালো তুলেছি, তবে ফটো তোলার শেষে ঘুরে দেখি আমরা যেখানে লাইনের ফার্স্টে ছিলাম, ঘুরে দেখছি সেই লাইনটা এই রকম লম্বা লাইনে পরিণত হয়েছে। তো শেষমেশ ঘুরে গিয়ে আবারও নতুন করে লাইন দিতে হলো। আর শেষমেশ যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। আর এটা ছিল ভেতরকার ঠাকুরটা। এখানে থিমটার নাম আমার ঠিক মনে নেই, তবে ভেতরটাই ঠিক এরকমটাই ছিল। আদিম যুগে মানুষ যেভাবে জীবনযাপন করত, সেগুলোকেই মোটামুটিভাবে তুলে ধরা হয়েছিল। তবে আমার খুব ভালোই লেগেছে ভেতরটা। তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম। এইখানটায় তো প্রত্যেক বছর খুব ভালো ভালো প্যান্ডেল করে, তবে এবার একদম সিম্পলের মধ্যেই ছিল। তবে ঠাকুরটা খুবই সুন্দর ছিল। যাই হোক, এই করে করে ঠাকুর দেখতে দেখতে আরও বেশ কয়েকটা ঠাকুর আমরা দেখে নিয়েছি। যদিও করিমপুরে এতগুলো ঠাকুর হয় আর কালী পুজোতে এত ভালো ভালো ঠাকুর হয়, তাই জন্য সারা বছর ধরে আমার এক্সাইটমেন্ট থাকে এই কালী পুজো নিয়ে। আর এবার তো আমি ধরেই নিয়েছিলাম আর আমার এবছর কালী পুজোর ঠাকুর দেখা হবে না, কারণ দিদির প্রচণ্ড জ্বর ছিল কালী পুজোর পর দিন থেকে। এর জন্যই আমরা দুদিন ঠাকুর দেখতেই বেরোতে পারিনি। থার্ড দিন বেরিয়েছিলাম, সেদিনও দিদির শরীর যে খুব একটা ভালো ছিল তা নয়, তাও ও শুধুমাত্র আমার জন্যই কষ্ট করেও বেরিয়েছিল। তবে বাজারে গিয়ে বেশ ভালোই মজা হয়েছে, কারণ এই পুজোর সময় ঘরে বসে থাকলে আরও বেশি মনটা খারাপ করে। তো অনেকটা আনন্দও হয়েছে আর অনেকগুলো ঠাকুর দেখা হয়েছে। শেষমেশ গিয়েছিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে দর্শন করতে। মায়ের দর্শন করে সোজা চলে আসলাম বাড়িতে। আর নেক্সট পার্টে দেখাবো পরের দিন কী কী ঠাকুর দেখেছি। দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন টাটা।